এ কাকা বাগরি কাকা আমরা একটা দান কাকু Aire. জয় রাধে।
জনিতায় জয় গৌর হরিবল। সবাই বসেন, গৌর হরিবল। সবাই বসেন। গত পরশুদিন সন্ধ্যায় শুভ দিবস কীর্তনের মাধ্যমে দক্ষিণ রাঙ্গামাটিয়া পূর্ব নাতেপাড়া মা মধ্যেশ্বরী মায়ের সেবা আশ্রমে যে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞের সংকল্প করেছে, নামের কোনো শেষ নেই, নামের কোনো শেষ নেই, নামের বিশ্রাম দিয়েছি আমরা। যত অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞের সংকল্প করেছে, নামের কোনো শেষ নেই, নামের বিশ্রাম দিয়েছি। এই নামযজ্ঞ করতে গিয়ে যদি আমাদের কোনো অপরাধ হয়, দ্বিতীয় অপরাধ অনেক গুরুত্বপূর্ণ অপরাধ, একটা হলো নাম অপরাধ, একটা হলো সেবা অপরাধ, আর একটা হলো বৈষ্ণব অপরাধ। এই তিনটা জায়গার মধ্যে যদি ভাগ লেগে যায়, এটা ভগবানের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা এই নাম যজ্ঞ করতে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, আজকে আমরা অনাদির আদি গোবিন্দের নিকট সবাই দুটি হাত করজোর করে, গোবিন্দ এই নাম যজ্ঞ করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হইতে পারে, আমরা তোমার চরণে আজ আমরা নিবেদন করছি, ক্ষমা প্রার্থনা করছি। তাই দুটি হাত করজোর করেন সবাই, আর নাম সমর্পণের মন্ত্র পাঠের মাধ্যমে আজকে আমরা অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের সমাপ্ত দেব। ওম নাম যজ্ঞ মহাযজ্ঞ কলের কর্ম সনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণ। ওম নাম যজ্ঞ মহাযজ্ঞ কলের কর্ম সনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণ। ওম নাম যজ্ঞ মহাযজ্ঞ কলের কর্ম সনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণ। ওম পতিত পাবন নাম নিস্তারণ রাধন রাধা কৃষ্ণ স্বরূপায় চৈতন্য নমো নমো। নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম নমামি অভিন্ন। ওম ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাধি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ওম বাঞ্ছাকল্প তরুবৈচ কৃপা সিন্ধুরে বচ
পতিতানাং পাপনব্য বৈষ্ণভৈ নমো নমো। হরি নাম হরির নাম হরির নাম বৈ কেবল করুণাস্তব্য 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 গতিরম্যতা। এবার নাম যজ্ঞ মহাযজ্ঞ কলিকল সনাসন নাম যজ্ঞ নাম যজ্ঞ মহাযজ্ঞ কলিকল সনাসন। শ্রীকৃষ্ণ চৈতন্য পিতে নাম যজ্ঞ সমর্পণ। হরে নাম যজ্ঞ সমর্পণ হরে নাম যজ্ঞ সমর্পণ। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য পিতে নাম যজ্ঞ সমর্পণ। নলগোর বাজার দেগে গেল ওরে আজ যে আনন্দের বাজার। ওরে আজ যে আনন্দের বাজার দেগে গেল। ওরে আজ বছর যারা এখানে সারা রাত্রি বসে বসে নাম শ্রবণ করেছেন আপনারা মহাপুণ্যবান ভাগ্যবান। কেননা আগামী বছর যদি হয়াতে ভগবান যদি আমাদেরকে বাঁচায় রাখে তাহলে আমরা নাম শ্রবণ করতে পারবো। এই মায়ের মন্দিরে যারা বসে বসে সারা রাত্রি কষ্ট স্বীকার করে নাম শ্রবণ করেছেন আমার মহাপ্রভু বলছেন তারা মহাভাগ্যবান। কেননা একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী তত পাপ
পরিবার নারে তোর নামের তরি লইয়া শ্রীগুরু কান্দারি অনায়াসে পার দিতে বড় সিন্ধু। একটি কথা বলছি, আমরা নাম শ্রবণ করছি, শ্রবণে কি হয়? আমরা নাম শ্রবণ করলে কি হয়? আমাদের দেহের মধ্যে যেই কালিমা রয়েছে সেটা নাম শ্রবণে পরিষ্কার হয়। আর এই সংসার যদি পাড়ি দিতে হলে, সংসার থেকে যদি মুক্তি পেতে হলে আমরা কি করতে হবে? নাম গাইতে হবে, শ্রবণ করতে হবে। জীবনটা শ্রবণ করেছি কিন্তু এই ভজন দিয়ে গাইলাম না। সেজন্য বলছে হরিনামের তরি লইয়া শ্রীগুরু কান্দারি। নাম করবো যে গুরুর থেকে সন্ধান নিয়ে, গুরুর কাছে আশ্রয় নিয়ে আমার নাম করতে হবে। কেবল শ্রবণ করলাম আর এই ভজন দিয়ে গাইলাম না। তাই আমার পদকর্তা বলছে ও হরিনামের তরি লইয়া শ্রীগুরু কান্দারি। অনায়াসে পার দিতে বড় সিন্ধু তারি। অনায়াসে পার দিতে বড় সিন্ধু তারি। দশে পাশে মিলে সবে দুয়ারে বসিয়া, হাতের তালি হরির নাম করো সবে, হাতের তালি ওই নাম কি করবেন? তার বসে আপনি ভজনে আপনি করিবে, আপনার ভজনে আপনি করে যাবেন, কাউকে কে করাবেন? আপনার ভজনে আপনি করিবে, কাউকে কে করাবে? সেজন্য বলছে আপনার ঘরে বসে আমরা কেননা আমার মহাপ্রভু বলছে দশে পাশে মিলে সবে ধারেতে বসিয়া হরি নাম করো সবে হাতের তালে। আপনি অনেকে মনে করে আমি যন্ত্রবাজি জানি না, আমি মৃদঙ্গবাজি জানি না, হারমোনি নাই, আমি কি করে কৃষ্ণ নাম করবো? আমরা অনেকে বলি না। তাহলে দেখবেন এটা লাগবে না, আপনি ধারে বসে কি করবেন? কৃষ্ণ নাম করবেন। যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ
হবে না রে ওরে মা গে পয়া গেলে গেলে নামের সমান হবে না রে ওরে কুটি কুটি দেব ভাঙে নামের সমান হবে না রে ওরে পাহাড়ে সমান সর্বদানে নামের সমান হবে না রে আমার ভগবান বলছে আমার হতে আমার নাম বড় আমার হতে আমার নাম বড় আমার হতে আমার নাম বড় এই যে নাম থেকে আবার যে পদগুলি হরিনামের ধরা এটা আরো বড় কেননা আমাদের নাম লোকের মধ্যে এসেছি মেন প্রসাদ হল এই হরিনামের ধরা আমার মহাপ্রভু বলছে ভক্তপদ ধুলাই আরো ভক্তপদ জল ভক্তের প্রসাদ এই তিন বস্তু কৃষ্ণ ভক্তের মহাবল দেখেন আমার মহাপ্রভু বলছে আমার হতে আমার ভক্ত বড় কেন ভক্ত বড় বলছে আমার হতে আমার বৈষ্ণব বড় কেন বৈষ্ণবকে বড় বলছে জানেন জানিবে সদাই গোবিন্দের বিশ্রাম গোবিন্দ বলিল তারা বৈষ্ণব পরাণ সারি যুগের সারি ধর্ম জীবের কারণ কলিযুগের ধর্ম হরির নাম সংকীর্তন সত্যের মধ্যে উপাসনা তার মধ্যে যজ্ঞ দাপরে অর্চনা কলিকালে জীবের নাই উপাসনা হরে নাম হরে নাম হরে নাম বৈ কেবলম তাহলে আমরা কি করতে হবে নাম করতে হবে আমার মহাপ্রভু এই পরির মধ্যে নামের মধ্যে সবকিছু মিশিয়ে দিয়েছে যেমন একটি বৃক্ষের গোড়ায় যখন আপনি জল দিলেন এখানে কোনো শাখা পোশাকা আর বাকি থাকে না সব জায়গাতে সে জল যাবে আমার অনাদির কারণে গোবিন্দ হল গাছের গোড়া সে আমার গোবিন্দকে আমরা ভজন করি কৃষ্ণকে ভজন করি অন্যান্য ভক্তরাতিকে সব কুড়া পাওয়া যাবে ওনার সেবা করলে তাদের সেবা হয়ে যাবে তাই তো আমরা কি করতে হবে জপ জপ নামের মালা জপ জপ নামের মালা মালাই পাবে তার দেখা জপ জপ নামের মালা জপ জপ নামের মালা জপ ওরে মালাই পাবে তার দেখা জপ জপ নামের মালা পৃথিবী যেমন রয়েছে তেমন টিকে রবে সুন্দর পৃথিবী করে একদিন চলে যেতে হবে কিন্তু
কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব, নাকি যাওয়ার তো একটা সম্পদের প্রয়োজন রয়েছে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দু চার দিনের মিলামেশা পথের পরিচয়। যেদিন আপনি বছরে বছর রোগগ্রস্ত হয়ে পড়ে থাকবেন, তখন আপনি জানতে পারবেন আপন কয়জন আছে। ভালোবাসা কতক্ষণ, যতক্ষণ দেওয়াটা আছে এতক্ষণ ভালোবাসা। দেওয়াটা যখন কমে আসবে, ভালোবাসাটা আস্তে আস্তে কমে যাবে, নাকি? তাহলে দেখেন, একমাত্র পরম বন্ধু থাকলে আমার গুরুদেব আছে, পরম বন্ধু থাকলে আমার গোবিন্দ আছে। যার কেহ নাই তার জন্য আমার অনাদি আদি গোবিন্দ আছে, আমার নিতাই কাজ আছে। তাহলে দেখেন, এই দেহ থেকে আমার প্রাণ পাখি যেদিন চলে যাবে, সেদিন এই শূন্য কাঁচা পড়ে রবে। এটাকে কাঁচাটাকে নিয়ে আমরা কেউ দাহ করি, কেউ শ্মশানে সাহিত্য করি। একটাই, পাখি তো চলে গিয়েছে। পাখি যাওয়ার সময় আপনার কাছে আমার কাছে জিজ্ঞাসা করবে না, ওনার যেদিন সময় হবে সেদিন সে চলে যাবে। তাই ওই আমার শোয়া জানে পাখি রে, আমার শোয়া জানে পাখি, আমি যাকে কাছে থাকি তুমি ঘুমাই তো নাকি, আমি যাকে কাছে থাকি তুমি ঘুমাই তো নাকি। শোয়া জানে পাখি, আমি যাকে কাছে থাকি তুমি নতুন মনে ঘুরে, তোমার আমার ভালোবাসা কত মাকামাকি রে বলবে, কত মাকামাকি। তোমার আমার একদিন হঠাৎ করে চলে গেল রে বন্ধু, বুঝলাম না চালাকি রে পাখি। একদিন হঠাৎ করে চলে গেলে, পাখি আমি যাকে কাছে থাকি তুমি ঘুমাই তো নাকি, আমার শোয়া জাল পাখি রে, আমার শোয়া জাল পাখি। আমি যাকে কাছে থাকি তুমি, আমি যাকে শুধু সঙ্গের সাথে কে হবে না, সেদিন সঙ্গের সাথী কে হবে না।
হইলে সেদিন সঙ্গের সাথে কেহ মেলে না। আমরা বৎসরের কাছে যখন ভক্তি প্রগতি করে একটু জড়াইয়া ধরি, তখন আমার মহাপ্রভু বলছে, যাহার নিকটে গেলে জীবের পাপ দৌড়ে যায়, এমন দয়াল বৈষ্ণব সেবা কোথায় পাই। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনি এক দেহ, এ পরিজীবকে নিস্তারিত আর নাই দেহ। আমার মহাপ্রভু বলছে, সে বৈষ্ণবের কাছে যদি আমরা অনেক সময় সাধুগুরু বৈষ্ণবকে কথা বলতে আমাদের মুখে বাজে না, মনে কষ্ট হল নাকি না, মুখে যে বাবা আসে সে বাবা কত, কিন্তু বৈষ্ণব অপরাধ যে কত মারাত্মক সেটা আমরা কখনো বিচার করি না। আমার মহাপ্রভু বলছে, যদি কপট বৈষ্ণব হয় সহ বৈষ্ণব। যেমন ব্রহ্ম সরোবরে অংশ রয়েছে, তাদেরকে ধরার জন্য বেড়াতে লাগিয়েছিলেন। কোথায়? বেড়াদের পারে। তারা শুনতে পেরেছে বৈষ্ণব যদি ধারে আসে তারা আসবে, আর এমনি গৃহস্থ ডাকলে কখনো আসবে না। ওই রাজার সমরূপ বড় করার জন্য অংশকে ধরার জন্য গিয়েছিলেন।
দেখেছে, যখন বৈষ্ণব দেখেছে তারা অংশ বলছে, আরে অংশী দেখো ধারে বৈষ্ণবাসী ডাকছে, আমি তো যেতে হবে। অংশী বলছে দেশে বসে দেখা যাচ্ছে তারা কপট বৈষ্ণব, আমার মনে হয় কোন স্থল করে তোমাকে দাঁড়ান বলে এসেছে। তখন অংশ বলছে যদিও কপট বৈষ্ণব হয়, ওনার মুখে হরিনামে রয়েছে, ওনার আমার মহাপ্রভুর বেশ রয়েছে, মহাপ্রভুর অলঙ্কার রয়েছে। আজ আমি যদি সে বৈষ্ণবকে দর্শন করতে না যাই, তবে আমি কৃষ্ণ চরণ সেবার থেকে বাদ পড়ে যাব। আমার হচ্ছে আমার বৈষ্ণব ধরো, আমার মহাপ্রভু বলছে সে কপট হোক, আমি একবার গিয়ে ওনাকে চরণ দর্শন করি, ওনার বিচার করার আমার কোনো ক্ষমতা নেই। সেজন্য বৈষ্ণবের অপরাধ থেকে আমরা সাবধান থাকতে হবে। বৈষ্ণব দেখিয়া দেবা জাতির বিচার করে, তার নাই পাপিয়ে দেব সংসারে। আমার মহাপ্রভু যে চন্ডাল হোক, সে মুচি হোক, যদি সে বৈষ্ণব হয়, ওনাকে আমরা কি করতে হবে? শ্রদ্ধা প্রণতি করতে হবে দেখা মাত্র। আমার মহাপ্রভুকে যাহার পথে ঘেলে পাপ দূরে যায়, যাহার আলো বসিব কেনা কোথায় পায়, আলো বৈষ্ণব কেনা কোথায় আয় যাহারণে পথে ঘেলে জীব পাপ দূরে যায়, আলো বসিব কেবা কোথায় পায়, আয় বৈষ্ণবে জয় সভা গোবিন্দের বিশ্রাম, বৈষ্ণবরী হরে গোবিন্দ লীল তারা বৈষ্ণব পয়া। অপরাধ ওরে মনে অপরাধ নাই গয়রা, যদি আমার কাছে অপরাধ করে বড় ভক্ত, সে অপরাধ আমি ক্ষমা করি। যদি বৈষ্ণবের কাছে অপরাধী হয়, সে ক্ষমতা তোমাকে ক্ষমা করার মতো আমার ক্ষমতা নাই। সে বৈষ্ণবকে গিয়ে আপনি ক্ষমা দিচ্ছে, ওনার থেকে ক্ষমা নিতে হবে। সেজন্য বলছে আমার কাছে যদি অপরাধ হয় আমি ক্ষমা করি,
আর বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয় সেটা আমার কথা নাই, ক্ষমতা নেই। গঙ্গার রস হইলে পর্দা দেব পবিত্র কর এই তোমার আমরা গঙ্গার স্নানে যাই কি জন্য? শুদ্ধ হওয়ার জন্য, দেহের পাপ মোচন করার জন্য। সে পদকর্তা বলছে বৈষ্ণবকে দেখা মাত্র যদি ভক্তি বিরোধী করি তাহলে গঙ্গার স্থানে যে পূর্ণ হয় সে পূর্ণ, সে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করে সে পূর্ণ হয়ে যায়। দর্শনে জন্মে আশা জন্মে এবার সংকীর্তন সমর্পণ সংকীর্তন সমর্পণ মাটির মধ্যে বন্ধন করার জন্য বলছি। সে মাটিতে গেলে বন্ধন করতে হয়। আমার মহাপ্রভু
এই পৃথিবীর মধ্যে যত প্রাণী হয়েছে তাদেরকে হরিনামের যোগী দিয়ে নাম আর প্রেম দিয়ে তাদেরকে জগৎকে উদ্ধার করিয়া নিতে যারা মাটির নিচে রয়েছে তারা একদিন আমার রাজি আগে গোবিন্দকে বলেছে, প্রভু আমরা কি তোমার এই অমৃত সুধা সেবন করতে পারবো না? তখন আমার গোবিন্দ বলেছে, যেখানে আমার নাম সংকীর্তন হবে সে নাম যজ্ঞের শেষ প্রান্তে ধরে ভাঙ্গে ভাঙবে, সে প্রসাদ দিয়ে তোমরা অবলত্ব লাভ করবে। দাঙ্গ নশে সোনার বাঙ্গ অন্তরে আরো যত লোক মহান করা যত ভক্তগণ হরিছিল গুরুনন্দন এবার সবে মিলে উত্তর স্বরে গায়ের হরিগুণ আপনি প্রভু মাল চন্দ্রন আমার মহাপ্রভু আরিসনে যত সুশক্ত মহান্ত দাদন গোপাল সব চক্রবর্তী অষ্ট কবিরাজ যতজন রয়েছে আমার মহাপ্রভুর পারিষদে এই সিংহাসনে তারা আমার
আমার মহাপ্রভুর সাথে হরি নামে লোকে সবে মিলে মুক্তরে সরে গায়রি সবে মিলে উঠে সরে গায়রি আমার মহাপ্রভু বলছে প্রেম গল নাম সংকীর্তন গোলকের প্রেম ধন ওরে কেমন করে বিদায় দিব মোহন্তের বিদায় দিব মোহন্তের বিদায় দিব মোহন্তের হরে প্রভু কহে নিত্যানন্দ সোনরে আমি কেন দায় দিব মোহন্তের দোয়াই গড়া গড়ি যায় ওরে গোড়া দেখি ভুলে দোয়াই গড়া গড়ি যায় রে দোয়া
ওরে কই রাধে শ্রী রাধে বলে বলে দুলাই গোরা ভোগী নাই রে নিত্যানন্দ সোনরে মতন দাদা তবে গিয়া বিদায় করো মহান্তের আমি বিদায় দিতে পারবো না রে দাদা তুমি গিয়া বিদায় করো বিদায় দিতে পারবো না রে তুমি গিয়া আসিয়াছে বিদায় দিতে পারবো না রে মহান ভগবান অন্তর আমার পেটে যাই রে দাদাকে মনে করে আমি বিদায় দিব পেটে ভাই রে কেমন আমার মহাপ্রভুকে আমরা নিমন্ত্রণ করে এই বিবাহ সঙ্গে এনেছিলাম আজকে আমরা বিদায় দিতে হবে সেখানে বৈষ্ণবগণ রয়েছে যে যা পারেন 2 টাকা দিয়ে যাতে আমরা নিমন্ত্রণ করে এনেছি বৈষ্ণবদেরকে আজকে মহান্তদেরকে আমরা বিদায় দিতে হবে যে যা পারেন 2 টাকা দিয়ে সে বৈষ্ণবদেরকে আজকে আমরা মহান্তদের দিই ওই আমার মায়ের যায়ারা করে বিদায় মামা সুতরালে সন্ন্যাসে যাই বাবু এই যে বিদায় বিদায় মামা ওই আমার মায়ের যায়ারা বিদায় বাবা এবার বিদ্যা লগর ভাসে বিদ্যা আছে
ভিক্ষা নগরবাসী ভিক্ষা দলি প্রভু শৈশব আজ্ঞা পায়া সেই সখী এই ভাইয়া কেন করে কেন করে আপনারা কেন ফেলা ঘোরাঘুরি করবেন না। দিয়ে ফেলা দিয়ে দেয়নি তার এটা কিসের কাণ্ড? ফেলা দিয়ে দেয়নি আপনারা বলেন এটা কিসের কাণ্ড? এটা কিসের বৌদ্ধের ভাণ্ডার নয়, এটা ছিল গোলক বৃন্দাবন। এটা হচ্ছে প্রেমের ভাণ্ড, অমৃত ভাণ্ড। যে অমৃত খেয়ে এই দেবতারা সে হচ্ছে অমৃত লাভ করেছেন, সে হচ্ছে এই অমৃত ভাণ্ড। এখন যদি আমরা যদি হোরাহরি করে খাইয়ে যদি আমরা দিলে ওটা বাজে, তাহলে আমাদের অপরাধ হবে না হবে না? বলেন, সবাই বলেন, অপরাধ হবে না হবে না? তো আমরা কি করব? আমরা আস্তে ধীরে কি যখন ভাণ্ডাতে বাঁধবো তখন একটু মেনে নিতে মন্দিরে নিয়ে যাবে। আমি সবাই অনুরোধ করবো কমিটি ভাইদেরকে, যারা আছে তারা চাবড়াটা নিয়ে মন্দিরের পাশে চলে যাবেন, যেতে যাবেন দেবগুরু। মহাপ্রভু আজ্ঞা পাইয়া শিশু নন্দান মহাপ্রভু Oh,
নাচে দুটি ভাই ওরে মাঝে দোকানে চলে যে কৃষ্ণ বলে পায় অঙ্গে মা করে এলাম হজর গোলাম ওরি হরাই এলাম কৃষ্ণ দাদরাই নানো ওরে দাদরাই মাদরাই কেশরাই নানো ওরে গোপাল গোবিন্দারানো শিবরে শুনানো ওরে গিরিধারী গোপীনাথ মদনমোহন ওরে বিশ্বকর্ম নিত্যানন্দ শিবর হইত শিকার আরে হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা ওরে জয় কৃষ্ণ বলে ভক্ত রঘুনাথ ওরে কৃষ্ণ গোপাল ভক্ত দাসের রঘুনাথ ওরে এই জয় কৃষ্ণ পরিসরানন্দ ওরে যাহাতে কৃষ্ণ চলে বিশ্বপুরণ ওরে এই জয় কৃষ্ণ যারা বুঝি তারা তাদের চাষমার ধরে নগুরে কর্তব্য আমি তাদের চরণে ছবি ভক্তের শোনে না ওরে জনমে জনমে আমারে অভিলাষ আমার এই সারি বনবাসী মেরে ধন্যবাদ ওরে রাধা কৃষ্ণ মুক্ত লীলা হত প্রকাশ মনের আনন্দ বল হরি বৃন্দাবন ওরে শ্রী গুরু বৈষ্ণব দেব দয়ামন ওরে শ্রী গুরু বৈষ্ণব ভক্ত ভক্ত করিয়া ওরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস এবার হরি হরি বল ওরে গো হরি বল নিত্যানন্দ বল এবার নিত্যানন্দ বল সীতার অদ্বৈত বল ওরে অদ্বৈত বল বরাবর বল এবার বরাবর বল শিবসাদী বল ওরে শিবসাদী বল ভক্তবৃন্দ বল এবার হরি বল হরি বল হরি বল হরি বল ওরে প্রেমানন্দ বাবু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে বল গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে বল গৌরাঙ্গ ওরে জয় জনে এবার আপনাদের সম্মুখে প্রেম ভূমি নিয়ে আসছে যেখানে পুরোহিত দায়িত্ব রয়েছেন সেই বৈষ্ণব প্রবর আমার গোলালদাস বাবাজি উনি প্রেমদানের মাধ্যমে সমাপ্ত করে আমরা হরিনামের মাধ্যমে আবার যেখান থেকে ঘট ফোরণ করে এনেছি গঙ্গার মধ্যে সসম্মানে গিয়ে আবার গঙ্গার মধ্যে ওনার যমুনাকে আমরা বিসর্জন দিয়ে আসবো। জয় রাধে জয় ব্যঞ্জনে বলে হে প্রভু নিতাই শ্রী চৈতন্য অদ্বৈত সুভদ্রা রাধারানী কি জয়, পতিত পাবন নিতাই তাঁর কি জয়, করুণা সিন্ধু গৌর ভক্তবৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, নবদ্বীপ বাসী কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রীমদ অদ্বৈত প্রভু কি জয়, গদাধর পণ্ডিত কি জয়, শ্রীনিবাস পণ্ডিত কি জয়, লক্ষ্মী বিহার বিষ্ণু বিহার কি জয়, দামোদর মহাপ্রভু কি জয়, নবদ্বীপ পঞ্চক্রোশ কি জয়,
নবদ্বীপে পঞ্চধাম কি জয়, লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া কি জয়, শিবা সঙ্গন কি জয়, সমাজবাড়ি কি জয়, গঙ্গা মায়া কি জয়, সুরদেবী গঙ্গা মায়া কি জয়, শ্রী শ্রী জগন্নাথ ধাম কি জয়, শ্রী জগন্নাথ জি কি জয়, বলরাম জি কি জয়, সুভদ্রা মায়ের কি জয়, গম্ভীরা মঠ কি জয়, আনন্দ বাজার কি জয়, আনন্দবাদীর মহাপ্রসাদ কি জয়, নীল মাধব ধাম কি জয়, জ্যোতি গোপাল কি জয়, হরিদাস সমাধি কি জয়, হরিদাস ভজন কুটির কি জয়, শ্রী গঙ্গা মায়া কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, কৃষি ঘাট কি জয়, বংশী ঘাট কি জয়, নিদুর বন কি জয়, তাল বন কি জয়, খেজুর বন কি জয়, দ্বাদশ কানন কি জয়, যমুনা মায়া কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, ললিতা কুণ্ড কি জয়, বিশহা কুণ্ড কি জয়, গোবিন্দ কুণ্ড কি জয়, গিরিরাজ কি জয়, গিরি গোবর্ধন কি জয়, মুকরা মন্দির কি জয়, জিব্বা মন্দির কি জয়, বর্ষনাথ কি জয়, নন্দগাঁও কি জয়, 84 ব্রজমন্ডল কি জয়, 84 ধাম কি জয়, সাক্ষী গোপাল কি জয়, সর্ব চক্রবর্তী কি জয়, অষ্ট কৈলাস কি জয়, 66 মহন্ত কি জয়, দ্বাদশ গোপাল কি জয়, যাদব গোপাল কি জয়, শ্রী শ্রী মা মধ্যেশ্বরী কি, শ্রী শ্রী মা মধ্যেশ্বরী উৎসব তিথি বসু কি, শ্রী শ্রী মা মধ্যেশ্বরী কি, আপন আপন গুরু মহারাজ কি, যার যার গুরু মহারাজ কি জয়, যার যার গুরু মহারাজ কে নাম সংকীর্তন কি জয়, নাম সংকীর্তন কি জয়, এলাকাবাসী কি জয়, এলাকাবাসী গ্রামবাসী কি জয়, হরির নামে সংকীর্তন এলাকাবাসী শান্তি হোক কি জয়, যার যার মনের বাসনা পূর্ণ হোক কি জয়, যার যার মনের বাসনা পূর্ণ হোক কি জয়, কমিটি যারা সদস্য বিন্দু আছেন তাদের মনের বাসনা পূর্ণ হোক কি জয়, মায়ের মধ্যেশ্বরী তাদের মনের বাসনা পূর্ণ হোক কি জয়, মা মধ্যেশ্বরী তাদের মনের বাসনা পূর্ণ হোক কি জয়, জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ হরে 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 শ্রী বিদ্যানন্দ আনন্দ হরি 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 ওম জয় শ্রী ଏବେ କିନ୍ତୁ ତାହାରେ